সম্প্রীতির রামনবমী উৎসব পালন কাউন্সিলরের উদ্যোগে। আজ মহারামনবমী। গোটা দেশ জুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এই রামনবমী উৎসব পালিত হয়। মূলত আজ কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেজ আহমেদ খান সাহেবের উদ্যোগে এই এলাকার ৬টি জায়গায় ক্যাম্প স্থাপন করে এই রামনবমী উৎসব পালন করা হয়। মূলত এই ক্যাম্প থেকেই ফল, শরবত, চিড়ে, বাতাসা বিলি করা হয়। মূলত গোটা ওয়ার্ড জুড়ে র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মূলত এই রামনবমী উৎসব ঘিরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মূলত ধর্ম বর্ণ নির্বিশেষে এই রামনবমী উৎসব আজ পালন করা হয়। পরবর্তী সময়েও এই ধরনের সম্প্রীতির বার্তা বজায় রেখে রামনবমী সহ সমস্ত ধর্মের সমস্ত উৎসব পালন করা হবে বলে এই সম্প্রীতির বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পার্কের সামনে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই একটা রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছে। তার মধ্যেই কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আজকে জিজ্ঞেস করে নিব কি উনি বার্তাটা কী দিতে চাইছিলেন আজকের দিনে, আজকে রামনবমী কী বার্তা দিতে চাইছেন মানুষ। দেখুন, আমাদের আজকে যে রামনবমী হলো, আমাদের এই ওয়ার্ডটা মিশ্রিত ওয়ার্ড। আমাদের এই ওয়ার্ডে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সবাই আছে। আমরা সবাই যে সকল শ্রী রামচন্দ্রের ভক্তরা গেলেন তাদেরকে আমাদের এইসব ছেলেমেয়েরা আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টির তরফ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কসবা বিধানসভার বিধায়ক আমাদের জনাব জাভেদ আহমেদ খান মহাশয় এবং ৬৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা আমাদের ভাই জনাব ফায়াজ আহমেদ খান মহাশয়ের উদ্যোগে আমরা এই জলছত্র যে অনুষ্ঠানটা আমরা করলাম আজকে, সবাই খুশি হয়েছে। দেখছেন সব জায়গায় গ্লাস ছড়িয়ে যে সকল ভক্তরা গেছে শ্রীরামচন্দ্রের, তারা সবাই আনন্দের সাথে এই শরবত গ্রহণ করেছেন এবং আমরাও ওদের সাথে আমাদের আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলছি, যাতে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটা আমরা পৌঁছাতে চেয়েছি। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা সেই উৎসবটা পালন করলাম। ধর্ম তো আমরা নিজেদের মতো পালন করব, কিন্তু আমরা সবাই উৎসব পালন করলাম। এটাই আমি বললাম যে সবাই ভালোভাবে থাকুক। শ্রী রামচন্দ্রের জন্মদিনে সবাইকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সামনে আরেকজন তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করে নিই কী বলবেন আজকে দিনে। আজকে তো গোটা ভারতবর্ষে রামের জন্মদিন মানাচ্ছে, কিন্তু আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে কিন্তু আমাদের উৎসব শান্তিপূর্ণভাবেই এই উৎসব হচ্ছে। আর আপনারা জানেন বাংলা মানেই তো সম্প্রীতি এবং সংস্কৃতি। এখানে সব ধর্মের মানুষই থাকে এবং সব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই এখানে কিন্তু একটা মিছিল গেল, আমরা দেখলাম শোভাযাত্রায়, কিন্তু মুসলিম মহিলারা তাদেরকে শরবত দিল। এই সম্প্রীতি বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। রামের জন্মদিন খুব ভালো, আমরা সবাই মানিয়েছি, কিন্তু ওদের রাজ্যের সভাপতি বলেন দেবী দুর্গার কোনো হিস্ট্রি নেই, রামের হিস্ট্রি আছে। কিন্তু ওরা হিন্দুত্ব নষ্ট করছে বিজেপি। আমরা কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহের হিন্দুত্ব বিশ্বাসী না, আমরা বিশ্বাসী স্বামী বিবেকানন্দ হিন্দুত্বেই আমরা বিশ্বাসী। তাই ওরা বারবার বলে দুর্গার কোনো হিস্ট্রি নেই, কিন্তু রামের হিস্ট্রি আছে। কিন্তু এই ধরনের অসাম্প্রদায়িকতা আমাদের বারবার বলে, কিন্তু সম্প্রীতির নজির আমরা দেখলাম। এখানে মিছিল যাচ্ছে, মুসলিম মহিলারা তাদের শরবত দিচ্ছে, আর আমাদের রাজ্যের মন্ত্রী, এখানে বিধায়ক জাভেদ আহমেদ খান এবং পৌরপিতা ফায়াজ আহমেদ খান, তাদের অনুপ্রেরণায় আজকের এই ক্যাম্প। এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যত ভক্তগণ সবার হাতে আমরা শরবত দিয়েছি এবং একটা সুন্দর পরিবেশ বাতাবরণ আমরা এখানে রেখেছি। आज रामनवमी के इस शुभ अवसर पर क्या कहना चाहेंगे? सबसे पहला तो रामनवमी के शुभ अवसर पर सबको बहुत बहुत शुभेच्छा, अभिनंदन देते हुए तमाम इस तिलजला लेन, तिलजला रोड और तमाम पूरे बंगाल के सभी को मेरा नमस्कार, साथ ही साथ बहुत बहुत बधाई देते हुए आज राम जन्मभूमि मनाया गया। हम लोग सब इस पर बहुत खुशी है और इसी तरह हर साल रामनवमी मनाया जाए और हम लोग सब साथ
सब धर्म का आदमी, सब संप्रदाय के लोग एक साथ मिलकर हम लोग इस पर्व को मनाएं। तृणमूल कांग्रेस की तरफ से क्या कुछ किया गया था इस इलाके में? देखिए, तृणमूल कांग्रेस के हमारे जो सुप्रीमो है, हमारे मुख्यमंत्री ममता बनर्जी, उनके आदेश थे और उनके निर्देश था, और साथ ही साथ हमारे यहाँ का विधायक, पश्चिम बंगाल के मंत्री जनाब जावेद अहमद खान और हमारे 66 नंबर वार्ड के पौरोपिता जनाब फैज़ अहमद खान, वो हमेशा बोलते हैं कि हर सबके साथ रहना है, सबके साथ रह के सबका काम करना है। तो ये पहला साल नहीं है, हम लोग हर साल इसको मनाते हैं और साथ ही साथ उनके निर्देश में, उन लोग के निर्देश में हम लोग हर साल इस रामनवमी के जो जुलूस निकलता है उसमें जितने शरणार्थी रहते हैं सबको हम लोग कुछ ना कुछ शरबत हो या मिठाई हो, कुछ ना कुछ खिला के उसको एक आनंद देते हैं कि ताकि और अच्छा से इस पर्व को मनाया जाए। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পার্কের সামনে। আরেকজন তৃণমূল কংগ্রেসের নেত্রীকে পেয়ে গেছি, তার নাম আমি একটু জিজ্ঞেস করে নিই। আপনার নামটা বলুন। আমার নাম রাজশ্রী চৌধুরী বৈদ্য। প্রথম কথা, আমরা আজকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা প্রদান করি সবাইকে। আমাদের যিনি নেত্রী, তিনি একটাই কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার। কিছুদিন আগে আমাদের একটা ঈদ গেল এবং ইফতারি পার্টি হলো, আমরা সেখানে ইফতারি পার্টিতেও ছিলাম এবং ঈদেও ছিলাম। আজকে দেখুন, আজকে যে রামনবমী, যে আমাদের পৌরপিতা মাননীয় ফ্যাজ আহমেদ খান মহাশয়, উনি যে জলছত্র ব্যবস্থা করেছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় জাভেদ আহমেদ খান স্যার, আমাদের যে আজকের যে এই সুষ্ঠু একটা যে অনুষ্ঠান আমরা করলাম, এখানে হিন্দু মুসলিম সমস্ত সব মেয়েরা মিলে, যেমন মালকা আছে, আরও কিছু আমাদের হিন্দু মুসলিম মহিলারা এসেছিলেন এবং আমরা সমস্ত সব মেয়েরা মিলে আজকের এই জলছত্রটা করলাম। আর আমাদের এই বাংলা, হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকি। আমাদের একটা কবিতা আছে, কবি নজরুল লিখেছিলেন, এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কিন্তু আজকে দেখুন, এই যে বিজেপি সরকার একটা কেমনি ভেদাভেদ করে দিচ্ছে, যেমনি ইংরেজ সরকার এসেছিল ভেদাভেদ করেছিল, আজকে এই বিজেপি সরকার এসে একটা ভেদাভেদ সৃষ্টি করছে, মুসলিমকে আলাদা রাখছে, হিন্দুকে আলাদা রাখছে। কিন্তু এই বিজেপি তোমাদেরকে আমরা মানছি না, মানবো না। আজকে আমাদের সাথে সবাই মহিলারা সব একত্রিত হয়েছে এবং আমার দাদারা সবাই আছে। বাংলা মানুষ সম্প্রীতিকে মানে, তাই আমরা কোনো দিন আলাদা হব না। এটা আমরা আজকে এই অনুষ্ঠান থেকে বার্তাটা দিলাম।